फुलबारी नम्बर 1 ग्राम पञ्चायत क्षेत्रमा एक गृहिणीको झुन्डिएको शव फेला परेको छ। चाञ्चल्य क्षेत्रमा करिब 6 महिना अघि सुस्मिता मजुमदारको विवाह फुलबारी नम्बर 1 हरिपुर क्षेत्रका युवक बबाई दाससँग भएको थियो। यसैबीच बिहे भएको 6 महिनामै दुखद घटना घट्यो। यो घटनामा युवतीका परिवारले बिहेदेखि नै युवतीको ससुरालले यातना दिएको गुनासो गरेका छन्। त्यही भएर केटी यस्तो निर्णय लिन बाध्य भएकी हुन्। मृतक बालिकाको परिवारले न्यू जलपाइगुडी पुलिस थानामा लिखित उजुरी दिएका छन्, तर घरकी श्रीमतीकी ससुराले बालिकामाथि कुनै यातना नभएको र यो आरोप पूर्णतया झुटो र आधारहीन भनी बताएका छन्। प्रहरीले सम्पूर्ण घटनाको अनुसन्धान शुरू गरेको छ। দেখেন যতদূর আমি জানি সেটা হচ্ছে ছেলের মার তো মাথা খারাপ, ঠিক আছে। ইভেন ছেলের বাবা এক চোখে দেখে না, হ্যাঁ। আর এই বাড়িতে যদি শারীরিক অত্যাচার বলে থাকে কেউ, সেটা আমি বিশ্বাস করতে রাজি না। এই কারণেই রাজি না, ছেলেকে আমি দেখছি, ছেলেকে জন্মের থেকে আমি চিনি। আজকে ছোট্টবেলার থেকে ছেলে আমার বন্ধু, হ্যাঁ। ও চুপচাপ নো ডাউট কাজে যায়, কাজ থেকে বাড়ি আসে, বাকি গিয়ে ক্লাবে আড্ডা মারে। আমি এতটুকুই বলতে পারবো। বউকে যে অত্যাচার সেটা ওর ধর্মে লেখা নাই। ছেলে কি কাজ করে? ছেলে একটা প্রাইভেট সেক্টরে কাজ করে, কনস্ট্রাকশনে, ঠিক আছে। ইভেন যে বিয়ে যে দিছে, যদি পণের জন্য যদি বলে থাকে তাহলে এটা ভুল কথা হবে। পণের জন্য হলে তাহলে আগের থেকেই কিন্তু ছেলেকে বিয়ে দিত, কোনো জায়গায় দাবি করে নিয়ে আসে 2 লাখ 4 লাখ 1 লাখ যাই হোক, একটা মোটা অ্যামাউন্ট নিয়ে ছেলেকে বিয়ে করতে পারত। আপনাদের কি ধারণা যে মানে এই মৃত্যুটা কি করে হয়? না না, এটা এখন তো মেয়েই বলতে পারবে। মেয়ে তো আর নাই, আর বলবে কোথার থেকে? মানে কি সে যে ফাঁসি দিছে সে তো কাউকে দেয়নি না। সে চুপচাপ নিজের ঘরে সন্ধ্যাবাতি দেওয়ার হাত পা ধুয়ে আসে, বাড়িতে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকে এই কেসটা করছে। মানে পাড়া প্রতিবেশী হিসেবে কালকে কোন রকম অশান্তি ঝামেলা এরকম অশান্তি দেখুন, এটা ফ্যামিলি ম্যাটার, সবার ঘরে অশান্তি থাকতে পারে, ছোট কিংবা বড়। কালকে এরকম কিছু না, সেরকম তো কিছু শুনিনি। সেরকম যদি শুনতাম আমি অবশ্যই আপনাদেরকে জানাতাম। ভাইয়ের বন্ধুরা আসলো, ওকে রং দিল। আমার নাম রিঙ্কু স্যার। বানাইছে ঘটনাটা পার্টিকুলার টাইম তো বলতে পারবো না, কিন্তু আমি 5:30টার সময় বাচ্চাদের নিয়ে গেছি রং দিতে। আমার ভাই ওখান থেকে ফোন করলো যে একটুখানি বাড়িতে তুই যা না, একটুখানি একলা আছে তো, তাই আসলাম। আর একবার সামনাসামনি ছিলাম বলে 4 মাস চলছে, হয়তো 4 মাস আগে বিয়ে হয়েছে। মানে কালকে এমন কি হলো যে তাকে কালকে এরকম কোনো রিজন নাই। আমার সাথে সাথেও কাজ করছে, এই যে যেটা দই বড়াটা পরে এগুলো। ও বলে দিদি তোমার কাছ থেকে আমার কাছে নতুন নতুন রেসিপি কিছু না কিছু আমি ওকে শিখাই দিই, কারণ তুমি বাড়ির বউ, কিছু না কিছু করবা। আমি তো দূরে থাকি, তো দই বড়াটা জানতো না, হাতে হাতে করলো, আমার সাথে সাথে করলো। আপনি এখানে সবসময় থাকেন না? আমি তো বারসুতে চাকরি করি, আমি হোলি ছুটিতে এসেছি। আপনি কি হবে? আমি দিদি, আমি বড় মেয়ে বাড়ির। আচ্ছা, আপনি মানে আপনারা কি মনে করছেন যে কালকে আত্মহত্যা করেছে? দেখেন কি বলি এখন, এটা তো আত্মহত্যা, তো ফাঁসি দেওয়া তো আত্মহত্যাই, কিন্তু আমি কিন্তু সাথে ছিলাম যতক্ষণ পর্যন্ত। কোনো রিজন সেরকম বুঝি না যে কালকে ওই কাজটা করবে। আমার স্বামী